হারিকেন বেরিল আরও শক্তিশালী হয়ে ক্যাটাগরি 5 মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলছে এটি 155 থেকে 160 মাইল বেগে জ্যামাইকার দিকে ধেয়ে আসছে। এর আগে দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বার্বাডোস ও গ্রেনাডায় আঘাত হানে শক্তিশালী ঝড়টি। এতে লণ্ডভণ্ড হয়ে যায় সেখানকার জনপদ, তলিয়ে গেছে অনেক সড়ক ও আশ্রয়কেন্দ্র। কয়েকজনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। সোমবার সন্ধ্যায় গ্রেনেডার ক্যারিয়াকো দ্বীপে আঘাত হানে 4 মাত্রার হারিকেন বেরিল। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বিদ্যুতের খুঁটি, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। প্রায় 150 মাইল বেগে আঘাত হানা ঝড়ে উপকূলে থাকা জেলেদের অনেক নৌযান ভেসে যায়। সমুদ্রের পানিতে তলিয়ে গেছে দক্ষিণ পূর্ব ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অনেক এলাকা। হারিকেন বেরিলের আঘাতে বার্বাডোস ও গ্রেনেডায় বন্ধ হয়ে গেছে স্বাভাবিক পরিষেবা। ঝড়ে গাছের অনেক ডাল ভেঙে উড়ে এসে আমাদের উপর পড়ে, আমাদের ঘরেও পানি ঢুকে পড়েছে। ঝড়ের প্রভাবে নদীর পানি এত দ্রুত বাড়বে বলে আমরা আশা করিনি। মাত্র কয়েক মিনিটে আমাদের অনেক লোকালয় পানিতে ভেসে গেছে। সেন্ট ভিনসেন্ট দ্বীপে কয়েকজনের মৃত্যুর খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। বেরিলের ভয়াবহ তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি। অনেক পাকা ঘরের ছাদ ও গাড়ি উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে। আমি ভাবিনি আমার এতটা ক্ষতি হবে। আমি শুধু দোকান খুলতে এসেই দেখি সব লণ্ডভণ্ড হয়ে গেছে। হারিকেন বেরিলে আমার ব্যাপক ক্ষতি হয়েছে, যা সত্যিই হৃদয় বিদারক। আমাদের দোকানপাট ভেঙে গেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের সবশেষ তথ্য বলছে ক্যারিওকোতে 150 মাইল গতিতে আছড়ে পড়ে বেরিল। জ্যামাইকা ও গ্রেনেডায় সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি করেছে দেশটির সরকার। হারিকেন বেরিলের আঘাতে এখানকার বাসিন্দাদের একটি খারাপ সময় পার করতে হয়েছে। আমার আশঙ্কা, ক্যাটাগরি 4 মাত্রার এই ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হতে চলেছে। আবহাওয়াবিদরা বলছেন আটলান্টিক মহাসাগর লাগোয়া অঞ্চলে জুন থেকে নভেম্বর পর্যন্ত হারিকেনের মৌসুম। এবছর অন্তত 25টি ঝড় আঘাত আনতে পারে বলে সতর্ক করেন তারা। সমুদ্রপৃষ্ঠ তীব্র গরম হয়ে ওঠায় আটলান্টিক অঞ্চলে ঘন ঘন হারিকেনের সৃষ্টি হচ্ছে, কিন্তু এবার জুন মাসেই ক্যাটাগরি 4 হারিকেন বেশ আশ্চর্যজনক ঘটনা। 2005 সালের পর আটলান্টিক অববাহিকায় রেকর্ড করা দ্বিতীয় বৃহত্তম এই ঝড়টি সর্বোচ্চ ক্যাটাগরি 5-এ রূপ নিয়েছে, যা ধেয়ে আসছে জ্যামাইকার দিকে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।